আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমার নাম ডক্টর আখতারুজ্জামান সজীব। আজকে ভিডিওতে আমি কথা বলবো শীতকালে স্ক্যাবিস বা চুলকানির সমস্যার কারণ, প্রতিকার এবং করোনা ভ্যাকসিনের সঙ্গে এর সম্পর্ক নিয়ে। সম্প্রতি অনেকের মধ্যেই ভুল ধারণা তৈরি হয়েছে যে করোনা ভ্যাকসিন স্ক্যাবিসের কারণ। আসলে কি এটা সত্য? এই ভুল ধারণা ভাঙতেই আজকের আলোচনা। চলুন শুরু করি। স্ক্যাবিস কি এবং কেন হয়? স্ক্যাবিসের কারণ, স্ক্যাবিস মূলত একটি চর্মরোগ যা সার্কোপটিস স্ক্যাবি নামক একটি ক্ষুদ্র পরজীবী দ্বারা হয়। এটি সংক্রামক এবং একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়। লক্ষণ যদি আমি বলি, সেক্ষেত্রে দেখা যায় যে চুলকানি, বিশেষ করে রাতে বেড়ে যায়, ত্বকে লাল দাগ বা ফুসকুড়ি দেখা দেয়, যা সাধারণত আঙ্গুলের ফাঁক, কনুই, পিঠ বা কোমরে বেশি হয়। শীতকালে কেন বেশি হয়? শীতকালে ত্বক শুষ্ক থাকে, ঘন জামাকাপড় পরে থাকার কারণে ত্বকে ঘর্ষণ হয় এবং পরজীবীরা সহজে বেঁচে থাকতে পারে। এ কারণে এই রোগ বেশি দেখা দেয়। করোনা ভ্যাকসিন ও স্ক্যাবিস নিয়ে মানুষের ভুল ধারণা। অনেকে মনে করেন যে করোনা ভ্যাকসিন নেওয়ার পর স্ক্যাবিস বা চুলকানি বেড়ে গিয়েছে। আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। করোনা ভ্যাকসিন শরীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এটি কোনোভাবেই স্ক্যাবিসের কারণ হতে পারে না। অ্যালার্জি বেড়ে যাওয়ার কারণ। ভ্যাকসিন নেওয়ার পর কিছু মানুষের সাময়িকভাবে ত্বকের অ্যালার্জি বা চুলকানি হতে পারে, তবে এটি ভ্যাকসিনের কারণে ত্বকের দীর্ঘস্থায়ী রোগের কারণ নয়। স্ক্যাবিস একটি পরজীবীজনিত রোগ যা ভ্যাকসিনের সঙ্গে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তাহলে প্রতিরোধের উপায় কি? ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, নিয়মিত জামাকাপড় পরিষ্কার করুন এবং রোদে শুকান। অন্যের তোয়ালে, জামা বা বিছনার চাদর ব্যবহার করবেন না। প্রতিকারের উপায়: যদি স্ক্যাবিস ধরা পড়ে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ ওষুধ বা ক্রিম ব্যবহার করুন। পরিবারের সবাইকে একই সঙ্গে চিকিৎসা করান, কারণ এটি সংক্রামক। রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে যান। পরিশেষে আমি বলতে চাই, আমরা সবাইকে সচেতন করতে চাই যে স্ক্যাবিস একটি সাধারণ এবং নিরাময়যোগ্য রোগ, আর করোনা ভ্যাকসিন এই রোগের কারণ নয়, বরং এটি আমাদের জীবন রক্ষার কাজ করে। ভুল ধারণা থেকে দূরে থাকুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।